हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गंगा माता की जय। আমরা এর আগে শ্রবণ করেছি মাতা গঙ্গার প্রণাম মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে মাতার 28টি নাম এবং তার সংক্ষিপ্ত বর্ণনা। তো এবার আমরা শ্রবণ করব যে মাতার 8টি শ্লোক এবং 8টি শ্লোকের শব্দার্থ অনুবাদ। জয় শ্রী প্রভুপাদ কি জয়, সঙ্গে থাকুন। তো প্রথম শ্লোক হচ্ছে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তম তব পদ কমলে। অত্যন্ত সুন্দর শ্লোক। শব্দার্থ হচ্ছে দেবী মানে দেবী, নারী স্বরূপা, দেবতা। সুরেশ্বরী দেবতাদের অধিষ্ঠাত্রী, ভগবতী ঈশ্বরীয় শক্তি সম্পন্না গঙ্গা, হে গঙ্গা। ত্রিভুবন তারিণী, তিনটি জগৎ সর্বমত্ত পাতাল রক্ষা বা উদ্ধার করতে সক্ষম। তরল তরঙ্গে, তরল ও কাঁপা কাঁপা জলরাশির মতো তোমার প্রবাহ। শঙ্কর মৌলি নিবাসিনী, শিবের জটায় যার অবস্থান। বিমলে নির্মল বা পবিত্র। মম মতির, আমার মন। স্তম স্থিত হোক। তব পদ কমলে, তোমার পাদ পদ্মে অর্থাৎ গঙ্গার পবিত্র চরণে। তো আমরা এই শ্লোকের সারাংশ একটু দেখে নেব। হে দেবী গঙ্গা, তুমি দেবতাদের ঈশ্বরী, তিন জগতের উদ্ধার কর্ত্রী এবং তোমার তরল তরঙ্গে মহাশক্তি প্রবাহিত। তুমি শিবের জটাজুটে অবস্থান করো এবং তুমি পবিত্র। আমার মন যেন সদা তোমার পাদপদ্মে নিবদ্ধ থাকে। একটু ব্যাখ্যা আমরা দেখে নেব এই শ্লোকের। এই শ্লোকটিতে গঙ্গা দেবীর গৌরব, দেবত্ব, পরম পবিত্রতা বিচিত্র হয়েছে। গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়, অর্থাৎ তিনি শুধু সাধারণ মানুষের নয়, দেবতাদেরও রক্ষা করেন। এই রূপে তিনি ঈশ্বরীয় শক্তির আধার। ত্রিভুবন তারিণী হিসেবে তিনি তিন জগতের জীবকে পাপ থেকে উদ্ধার করেন। গঙ্গা জল শুধু মৃত ব্যক্তিকেই মুক্তি দেয় না, জীবিতদেরও পবিত্র করে তোলে। শঙ্কর মৌলি নিবাসিনী, মহাদেবের জটাজুতে অবস্থান করে গঙ্গা এবং ভৌতিক জগতে ধীর প্রবাহিত হন, যাতে তার তীব্র গতি বিশ্বকে ধ্বংস না করে। এই প্রেক্ষিতে ভক্ত প্রার্থনা করেছেন যেন তার মন সদা গঙ্গার পাদপদ্মে স্থির থাকে, অর্থাৎ গঙ্গার পবিত্রতায়, শুদ্ধ চিন্তায় ও ভক্তিতে স্থির হয়। অত্যন্ত সুন্দর আমরা ব্যাখ্যা শ্রবণ করলাম। একটু উপলব্ধি। এই শ্লোকে আমাদের শেখায় যে গঙ্গা শুধু নদী নন, তিনি দেবী। তিনি জীবন মৃত্যুর ঊর্ধ্বে, পবিত্রতা ও পরিশুদ্ধকারিণী। আমাদের মন যদি ঈশ্বরের চরণে স্থির হয় তবে মুক্তি নিশ্চিত। আমরা আবার পরবর্তী শ্লোকে আমরা যাব। 2 নম্বর। भागीरथी सुखदायिनी माता, तब जल महिमा निगम ख्यात। ना हम जाने तब महिमानम, त्राहि कृपा महिमा ज्ञान। बच्चे, भागीरथी सुखदायिनी माता, तब जल महिमा निगम ख्याता। ना हम जाने तब महिमानम, त्राहि कृपा महिमा ज्ञानम। শব্দার্থ, ভাগীরথী, রাজা ভাগীরথের দ্বারা পৃথিবীতে আনার ফলে এই নাম অর্থাৎ গঙ্গা। সুখদায়িনী, সুখ প্রদান করেন যিনি। মাতা, এই জননী। তব জল মহিমা, তোমার জলের মহিমা, পবিত্রতা ও শক্তি। নিগমে, বেদ শাস্ত্রে। খ্যাতা, প্রচারিত বা বিখ্যাত। না হাম জানে, আমি জানি না। তব মহিমানম, তোমার প্রকৃত মাহাত্ম বা গৌরব। ত্রাহি, দয়া করো। কৃপাময়, কৃপায় পূর্ণ, দয়াময়।
মাম অজ্ঞানম মানে আমার অজ্ঞানতা, অপনয় দূর করো। অত্যন্ত সুন্দর শ্লোক। সারাংশ হচ্ছে, হে ভাগীরথী গঙ্গা জননী, তুমি ভক্তদের সুখ দান করো। তোমার জল কত মহান ও পবিত্র তা বেদেও প্রশংসিত, কিন্তু আমি তোমার এই অপার মাহাত্ম্য বুঝতে অক্ষম। হে কৃপাময়ী মা, আমার এই অজ্ঞানতা দূর করো। শ্লোকের ব্যাখ্যা। এই শ্লোকে গঙ্গা দেবীর প্রতি ভক্তের বিনম্র নিবেদন প্রকাশ পেয়েছে। ভক্ত স্বীকার করেছেন গঙ্গার মাহাত্ম্য বেদে বলা আছে, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞানই তার বিশুদ্ধতা ও পূর্ণ স্বীকৃতি, কিন্তু সাধারণ মানুষের মতো তিনি নিজে সেই গূঢ় মহিমা উপলব্ধি করতে পারে। তাই তিনি গঙ্গা মাতার কাছে করুণা প্রার্থনা করেছেন, যেন গঙ্গা দেবী তার অন্তরের অজ্ঞানতা দূর করে দেন এবং নিজ মাহাত্ম্য উপলব্ধি করার জন্য তাকে যথাযোগ্য করে তোলে। এই ভঙ্গি ভক্তির সর্বোচ্চ প্রকাশ, যেখানে নিজ অহংকারের কোনো স্থান নেই, শুধু শরণাগতি। এই শ্লোকে আমাদের শেখায় যে ঈশ্বর বা দেবতাদের মাহাত্ম্য আমরা সবসময় উপলব্ধি করতে পারি না, সেই জন্য আমাদের উচিত তাদের করুণা প্রার্থনা করা, যাতে তারা আমাদের বোধ শক্তি জাগ্রত করেন। ভক্তি মানে আত্মসমর্পণ ও নম্রতা। 3 নম্বর শ্লোকে যাব। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হিমবিধ মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, কুরু কৃপয়া ভব সাগর পারম। হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হিমবিধ মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, কুরু কৃপয়া ভব সাগর পারম। অত্যন্ত সুন্দর শ্লোক। শব্দার্থ দেখে নেব। হরিপাদ পদ্ম তরঙ্গিনী, হরির ভগবান বিষ্ণুর পাদ পদ্ম থেকে যে তরঙ্গ রূপে নির্গত হয়েছেন, অর্থাৎ গঙ্গার উৎস বিষ্ণুর পাদ পদ্ম। গঙ্গে, হে গঙ্গা। হিমবিধ মুক্তা ধবল তরঙ্গে, হিম মানে হচ্ছে বরফ, বিধু মানে মুক্তা মুক্তোর মতো শুভ্র তোমার তরঙ্গ। দূরীকুরু দূর করো, মম আমার, দুষ্কৃতি ভারম পাপ কর্মের ভার অর্থাৎ পাপ সমূহ, কুরু মানে করো, কৃপয়া দয়া করে, ভব সাগর পারম এই সংসারের সাগর পার করে দাও। তারা সারাংশটা দেখে নেব। হে গঙ্গা, তুমি হরির পাদ পদ্ম থেকে নির্গত এবং তোমার তরঙ্গ বরফ, চাঁদ ও মুক্তার মতো শুভ্র পবিত্র। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার পাপের বোঝা দূর করে দাও এবং কৃপা করে আমাকে এই সংসার সাগর পার করে দাও। এই শ্লোকে গঙ্গা দেবীর আদি শক্তি ও করুণা উভয়ের উপর বিশ্বাস প্রকাশ পেয়েছে। গঙ্গা দেবীর উৎস স্বয়ং বিষ্ণুর পাদ পদ্ম, অর্থাৎ তিনি পরম পবিত্র ও আধ্যাত্মিক ভাবে বিশুদ্ধ। তার তরঙ্গ সমূহ বরফের মতো ঠান্ডা, চাঁদের মতো শান্ত, মুক্তার মতো ঝকঝকে। এসব উপমা দিয়ে বোঝানো হয়েছে গঙ্গার পবিত্রতা ও সৌন্দর্য। ভক্ত নিজ পাপসমূহকে ভার বা বোঝা হিসাবে অনুভব করছেন, গঙ্গার কাছে অনুনয় করছেন সেই বোঝা যেন দূর করা। শেষ পংক্তিতে তার সবচেয়ে বড় প্রার্থনা, এই সংসার সাগর থেকে উদ্ধার, যা জন্ম মৃত্যু দুঃখ লোভ মোহের অসহ্য। এটা একজন সাধকের গভীর আত্মসমর্পণ ও মুক্তির আরতি। আমরা নিজের ভুল পাপ কষ্ট সবকিছু গঙ্গার পবিত্রতায় ভাসিয়ে দিতে পারি, যদি আন্তরিক ভক্তি থাকে। গঙ্গা কেবল এক নদী নন, তিনি পরম মুক্তির মাধ্যম, দয়া ও ভক্তির একমাত্র উপায় আত্মশুদ্ধির। পরবর্তী শ্লোকে যাব, 4 নম্বর। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত মণিবর কন্যে,
পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, ত্রিভুবন খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী খলু মণিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। তো কি বলছে শব্দার্থে? পতিত উদ্ধারিণী, পতিত পাপী ও অধঃপতিতদের উদ্ধারের জন্য যিনি সদা প্রস্তুত। জাহ্নবী ঋষিজন্যর কন্যা, গঙ্গার আর এক নাম। আমরা প্রতিদিন সন্ধ্যা আরতিতে আমরা গেয়ে থাকি, গৌর আরতিতে, জাহ্নবী তট বনে জগমোহন লোভা, সেই জাহ্নবী তটবনে। তো সেখানে সেই জন্যমণির সেই ঘটনা রয়েছে। তো অনেক বড় ঘটনা, আমি ছোট করে একটু বলি। যখন ভগীরথ সেই গঙ্গা দেবীকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় জন্যমণি তার আশ্রমে তপস্যা করছিলেন, মানে আশ্রমে ছিলেন। তো তারপরে হঠাৎ দেখছে যে তার আশ্রমের মধ্যে কোথা থেকে জল চলে এসছে এবং সমস্ত কিছুকে ভাসিয়ে দিয়েছে। তো তখন জন্যমণি কি করেছিলেন, সেই গঙ্গা দেবীকে মানে আচমন করে নিয়েছিলেন, পুরোটাকেই মানে খেয়ে নিয়েছিলেন। তো তারপরে ভগীরথ মহারাজ অনেক স্তব প্রার্থনা করে তাকে সমস্ত বিস্তারিত শ্রবণ করিয়ে বলে যে আমি অনেক কষ্ট করে গঙ্গা দেবীকে এই পৃথিবীতে নিয়ে এসেছি তার সেই ৬০,০০০ পুত্রের উদ্ধারের জন্য। তো তখন জন্যমণি তার জন্মদেশ থেকে মাতাকে আবার রিলিজ করেছিল, সেই কারণে মানে জন্যর কন্যা বলা হয়, জন্যমণির কন্যা। যাই হোক, পরবর্তীতে আমরা শ্রবণ করবো বিস্তারিত। গঙ্গে, হে গঙ্গা, খণ্ডিত গিরি, ভাগ হয়ে যাওয়া বা ফেটে যাওয়া পর্বত মালা, বড়মণ্ডিত ভঙ্গে, সেই ভাঙনের মধ্যে দিয়ে বেরিয়ে আসা এক অলৌকিক দৃশ্য যা গঙ্গার সৌন্দর্যপূর্ণ। ভীষ্ম জননী, ভীষ্মের মা গঙ্গা দেবী শাস্ত্রানুসারে রাজা শান্তনুর পত্নী ও ভীষ্মের জন্মদাত্রী। খলু মানে নিশ্চয়, মুনিবর কন্যা ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ঋষি হচ্ছে জন্ম, এর কন্যা হচ্ছে মাতা গঙ্গা। পতিত নিবারিণী, পাপী বা পতিতদের পাপ নিবারণকারী। ত্রিভুবন ধন্যে, তিন জগৎকে ধন্য করেছেন যিনি। তো সারাংশ দেখে নেব। হে জাহ্নবী গঙ্গে, তুমি পতিতদের উদ্ধার করো। তুমি সেই দেবী যার প্রবাহ হিমালয়ের খণ্ডিত অংশ দিয়ে ধ্বনিত হয়ে বেরিয়েছে। তুমি ভীষ্মের জননী, তুমি মহান ঋষির কন্যা এবং তুমি পতিতদের পাপ দূর করে তিন জগৎকে ধন্য করেছ। এই শ্লোকে গঙ্গার আধ্যাত্মিক, ঐতিহাসিক ও পৌরাণিক মাহাত্ম্য একত্রে প্রকাশ পেয়েছেন। পতিত উদ্ধারিণী, গঙ্গার প্রথম ও প্রধান পরিচয়, তিনি পতিতদের উদ্ধার করেন, তার স্পর্শ বা স্মরণেই পাপ ধুয়ে যায়। এই শ্লোকের সূচনাতেই এর দিকটি তুলে ধরা হয়েছে। জাহ্নবী, গঙ্গা যখন পৃথিবীতে নেমে এলেন তখন তার প্রবাহে আশ্রম বিনষ্ট হওয়ায় ঋষিজন্য তাকে পান করে ফেলেন। পরে দেবতাদের অনুরোধে তিনি গঙ্গাকে নিজের কণ্ঠ থেকে ছেড়ে দেন, মানে জন্মদেশ থেকে বলা হয় আর কি। ফলে তিনি জাহ্নবী নামে পরিচিত হন। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, গঙ্গা যখন স্বর্গ থেকে ধেয়ে এলেন তখন শিব তার উগ্রগতি নিয়ন্ত্রণ করতে জটাজুটে ধারণ করেন। পরে তিনি গঙ্গাকে হিমালয়ের খণ্ডিত অংশ দিয়ে পৃথিবীতে প্রবাহিত করেন। সেই ভাঙনের মধ্যে দিয়েই গঙ্গা আবির্ভূত হন, অলৌকিক ও মনোহর। ভীষ্ম জননী, গঙ্গা দেবী রাজা শান্তনুর পত্নী ছিলেন এবং তাদের সন্তান ছিল ভীষ্ম, মহাভারতের এক প্রধান চরিত্র। গঙ্গা শুধুমাত্র দেবী নন, তিনি এক নরলৌকিক মায়ের রূপেও পূজিত।
মুনিবর কন্যে, ঋষিজন্যের কন্যা হিসাবে এই আধ্যাত্মিক পরিচয় স্মরণ করা হচ্ছে। ত্রিভুবন ধন্যে, স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগতেই গঙ্গার আবির্ভাব ও প্রবাহের দ্বারা ধন্য হয়েছে। তিন জগতের জীবেরা তার দ্বারা পবিত্রতা ও মুক্তি লাভ করে। তো এই শ্লোকে আমাদের কি শেখায়? গঙ্গা শুধু এক নদী নন, তিনি আধ্যাত্মিক ঐতিহাসিক মাতৃস্বরূপা দেবী। পাপের যত ভার হোক না কেন, গঙ্গার শরণে গেলে মুক্তি সম্ভব। ঈশ্বরিণীর এই রূপ আমাদের ভক্তি, শ্রদ্ধা ও আত্মসমর্পণের পথে নিয়ে যায়। পরবর্তী শ্লোকে যাব। আলোকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতরবন্দে তব তত নিকটে यस्य हि वासो खलु वैकुंठे तस्य निवासो। আলোকানন্দে পরমানন্দে গুরু করুণাময়ী কাতরবন্দে তব তট নিকটে यस्य हि वासो खलु वैकुंठे तस्य निवासो। শব্দার্থ লোকানন্দে বা অলোকানন্দা গঙ্গার আরেক শাখা, যা স্বর্গ থেকে পৃথিবীতে প্রবাহিত। পরমানন্দে, পরম আনন্দদায়িনী, সর্বোচ্চ আধ্যাত্মিক সুখের আধার। কুরু মানে করো, ময়ি আমার প্রতি, করুণা দয়া বা কৃপা, কাতরবঙ্গে হে করুণার রসে বিগলিত গঙ্গা অর্থাৎ কাতরূপিণী গঙ্গে। তব তট নিকটে, তোমার তীরে বা সন্নিকটে, যস্য মানে যার, হি নিশ্চয়, বাস অবস্থান, খৈলু মানে অবশ্যই, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর ধাম বা স্বর্গ, তস্য নিবাস তারই বাসস্থান। এই শ্লোকে কি বলা হয়েছে? হে অলোকানন্দা, তুমি পরমানন্দময়, দয়া করে আমার উপর করুণা বর্ষণ করো। হে কাতরবঙ্গে, যে ব্যক্তি তোমার সন্নিকটে বাস করে সে নিশ্চয় বৈকুণ্ঠে বাস করে, অর্থাৎ ঈশ্বর লাভে পৌঁছে যায়। তো শ্লোকের ব্যাখ্যা দেখে নেব। এই শ্লোকটি গঙ্গা দেবীর আধ্যাত্মিক গুণ ও মুক্তির ক্ষমতা নিয়ে রচিত। এখানে কয়েকটি মূল বিষয় প্রতিফলিত হয়েছে: অলোকানন্দা ও পরমানন্দা। গঙ্গা দেবীর বিভিন্ন রূপের মধ্যে অলোকানন্দা হলো একটি স্বর্গীয় ধারা, যা হিমালয়ের থেকে উৎসারিত হয়ে ভারতবর্ষে প্রবাহিত। বলা হচ্ছে পরমানন্দে কারণ তিনি আধ্যাত্মিক মুক্তি ও চরম আনন্দের উৎস। কাতরবঙ্গে, এখানে কাতর অর্থে বোঝানো হয়েছে এক করুণাময়ী মাতৃরূপ গঙ্গাকে, যিনি ভক্তের কাতরতা দেখে তার উপর করুণা বর্ষণ করে। তব তট নিকটে यस्य हि वासो, এই গঙ্গার, যে গঙ্গার তীরে থাকে, মানসিকভাবে অর্থাৎ শারীরিকভাবে তার অবস্থান প্রকৃতপক্ষে গঙ্গার পবিত্রতায় তন্ময় হওয়া। খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। গঙ্গার তীরে যার বাস, সেই ব্যক্তি বৈকুণ্ঠে অর্থাৎ ঈশ্বরের অধিষ্ঠান স্থলে বাস করছে। অর্থাৎ গঙ্গার তীরে অবস্থান ঈশ্বর সান্নিধ্যের সমতুল্য। জয় মাতা গঙ্গা কি জয়। তো গঙ্গা শুধু জলধারা নন, তিনি মুক্তির পথ। গঙ্গার সান্নিধ্য মানে দেহেতেও বৈকুণ্ঠ বাস। ভক্তের হৃদয় থেকে উচ্চারিত এই প্রার্থনা যে গঙ্গা কৃপা করেন এবং আত্মাকে পবিত্র করেন। এই শ্লোক বিশেষ ভাব কি হচ্ছে, গঙ্গার ধারে বা গঙ্গা জল স্পর্শ করার সময় পাঠ করা হয়। দেহ ও চেতনা শুদ্ধির প্রার্থনায় ব্যবহৃত হয়। প্রণয়নকালীন বা তর্পণ পিতৃ পূজার সময় মোক্ষের কামনায় চারণ করা হয়। আমরা পরবর্তী শ্লোক 6 নম্বর শ্লোক পাঠ করব। বর্মিহনীরে কমঠৌমিন কিংবা তীরে सरटक्षीण अथवा सपच मलिन दीन तब নাহি দূরে নিপতিকুলীন। বলছে বর্মিহনীরে কমঠ মিন,
কিংবা তীরে সরটক্ষিণ অথবা সপচো মলিন দীন তব নাহি দূরে নৃপতিকুলীন। শব্দার্থ হচ্ছে বরমি মানে বরং, তার চেয়ে ভালো, নিশ্চয়, নীরে মানে জল, গঙ্গা জল, কমঠ মানে কচ্ছপ, মীন মানে মাছ, কিংবা অথবা, তীরে তীরে, সরঠ সাপ, ক্ষীণ দুর্বল অনাহারগ্রস্ত, অথবা গম্বুত গঙ্গা জল থেকে উঠে আসা গঙ্গা জলে স্নানকারী, নিম্ন জাতি সপচৌ যারা কুকুর রান্না করে, এখানে চন্ডাল অত্যন্ত নিম্নবর্গকে জানাইছে, দীন দুস্থ অসহায়, নফুনর কিন্তু নয়, অধরে আধ্যাত্মিক অর্থাৎ গৃহস্থ জাগতিক কর্মরত, নৃপতিকুলীন রাজবংশীয় উচ্চবর্ণ সম্ভ্রান্ত। সারাংশ কি বলা হয়েছে, যে ব্যক্তি গঙ্গার জলে কচ্ছপ বা মাছ হয়ে বাস করে বা গঙ্গার তীরে দুর্বল সাপ হয়ে পড়ে থাকে, সেও বরং শ্রেষ্ঠ। কিন্তু একজন উচ্চবংশীয় উচ্চকুলীয় ব্যক্তি যদি সে গঙ্গার জলে স্নান না করে বা গঙ্গায় আশ্রয় না নেয়, তবে সে মোক্ষের যোগ্য নয়। অথবা বলা যায়, নিচু জাতির একজন ব্যক্তি যদি গঙ্গা জলে স্নান করে তবে সে উত্তম, কিন্তু উচ্চবংশীয় কেউ যদি গঙ্গা থেকে দূরে থাকে সে অধম। হরি বল। তো দার্শনিক বিশ্লেষণ একটু দেখে নেব। এই শ্লোকটি সমাজের জন্মভিত্তিক শ্রেণী বিভাজনকে অগ্রাহ্য করে কর্মভিত্তিক মোক্ষ পথকে প্রাধান্য দেয়। মূল পাঠটা হলো গঙ্গার সান্নিধ্যেই মুক্তির মূল। গঙ্গা জল শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক শুদ্ধিকরণের মাধ্যমে জন্ম বা জাত নয়, গঙ্গার সঙ্গে যোগী মুক্তির পথ। মূর্খ বা নিম্নকুলে জন্মালেও গঙ্গা প্রেমী শ্রেষ্ঠ। যদি কেউ সপাচ বা চণ্ডাল হয়, অর্থাৎ সমাজে একেবারে নিচু শ্রেণীর, তবুও যদি সে গঙ্গা জলে স্নান করে, গঙ্গার উপাসনা করে, তবে সে বৈকুণ্ঠের অধিকারী হতে পারে। শ্রেষ্ঠ বংশজাত হলেও যদি গঙ্গা বা ধর্ম চিন্তায় না থাকে, সে নিকৃষ্ট। উচ্চবংশীয় উচ্চবর্ণীয় হয়েও যদি সে গঙ্গার প্রতি উদাসীন থাকে, তাহলে সেই গৌরব অর্থহীন। প্রাণী হয়ে জন্ম নিলেও গঙ্গার তীরে থাকলে তা ধন্য। এমনকি যদি জন্ম হয় কচ্ছপ, মাছ বা সাপ হয়ে, কিন্তু যদি তা গঙ্গার জলে বা তীরে হয়, তবে সেই জন্মেও পুণ্যজনক। শ্লোককে উপলব্ধি করে আমরা কি পাবো, কি শেখায় আমাদের? জন্ম নয়, কর্ম এবং ঈশ্বর চিন্তা আসল। গঙ্গার জল বা যে কোনো পবিত্র সত্তা সবাইকে সমান মোক্ষ দেয়নি। ভক্তি ও শ্রদ্ধায় মানুষকে শ্রেষ্ঠ করে তোলে, না যে তার জাত ধর্ম। তো এই শ্লোকটি একটি সমতামূলক ধর্ম চিন্তার প্রতীক, যা হিন্দু ধর্মের গভীর অন্তঃসার তুলে ধরে। 7 নম্বর শ্লোকে যাব। ভৌ ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রুবময়ী মুনিবর কন্যে গঙ্গাস্তবমেव মঙ্গলং নিত্যং পশ্যতি নিরয় সজয়তি সত্যম। ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রবময়ী মুনিবর কন্যে গঙ্গাস্তবমেव মঙ্গলং নিত্যং পঠতি নরো সজয়তি সত্যম। শব্দার্থ, ভো মানে হে সম্বোধন করছে, ভুবনেশ্বরী 3 ভুবনেশ্বরী বিশ্বজননী, পুণ্যে মানে পুণ্যরূপিণী, ধন্যে ধন্য গৌরবান্বিত, দেবী হে দেবী, দ্রবময়ী কৃপা গলিত দয়ালু, মুনিবর কন্যা শ্রেষ্ঠ মুনির কন্যা, অর্থকারী সেজন্যর কন্যা, জাহ্নবী। গঙ্গাস্তব, গঙ্গাস্তব প্রশংসন স্তোত্র। ইমাম এই অমলম নির্মল পবিত্র, নিত্যম প্রতিদিন, পঠতি পাঠ করে, নরঃ মানুষ, ইয়ঃ যে, সে জয়তি জয়ী হয়, সফল হয়, সত্যম সত্যই নিঃসন্দেহে। হে ভুবনেশ্বরী, হে পুণ্যময়ী, হে করুণাময়ী দেবী গঙ্গা, যিনি মহামুনি জন্যর কন্যা। যে ব্যক্তি প্রতিদিন এই পবিত্র গঙ্গা স্তোত্র পাঠ করে, সে নিঃসন্দেহে জয়ী হয়, সত্যই সে সফল হয়।
ভুবনেশ্বরী ও পুণ্যময়ী। গঙ্গাকে এখানে বলা হয়েছে ভুবনেশ্বরী, তিন জগতের অধিষ্ঠাত্রী। এই বিশ্লেষণ গঙ্গার সর্বজনীনতা ও বিশ্বশক্তি রূপে উপাসনার দিকটি তুলে ধরে। দ্রব্যময়ী মানে করুণাময়ী, দ্রব্য মানে গলিত হওয়া, এখানে গঙ্গার হৃদয় গলিত। ভুবনেশ্বরী ও পুণ্যময়ী, গঙ্গাকে এখানে বলা হয়েছে ভুবনেশ্বরী, তিন জগতের অধিষ্ঠাত্রী। এই বিশ্লেষণ গঙ্গার সর্বজনীনতা ও বিশ্বশক্তির রূপে উপাসনার দিকটি তুলে ধরে। দ্রব্যময়ী, করুণাময়ী, দ্রব্য মানে গলিত হওয়া, এখানে গঙ্গার হৃদয় গলিত, অর্থাৎ তিনি দয়ায় গলিত মাতৃস্বরূপা। মুনিবর কন্যা, গঙ্গাকে বলা হচ্ছে মুনিবরের কন্যা, কারণ ঋষি জন্য গঙ্গাকে নিজের কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন, তাই তার আরেক নাম জাহ্নবী। জাহ্নবী তটবনে জগমন লোভা। গঙ্গা স্তব মানে পাঠের ফল। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গঙ্গা স্তবমিম মমলম নিত্যম পঠতি। যে ব্যক্তি এই পবিত্র গঙ্গা স্রোত প্রতিদিন পাঠ করে, এই পাঠ দ্বারা সে সত্যের জয় করে, অর্থাৎ আত্মজয়, অন্তরের অন্ধকার দূর, পাপ থেকে মুক্তি, শারীরিক ও মানসিক শুদ্ধি এবং আধ্যাত্মিক উত্থান ঘটে। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, প্রতিদিন গঙ্গা স্তোত পাঠ মনোসংযোগ, ভক্তি ও ধ্যানের চর্চা। গঙ্গা স্রোত কেবল শ্লোক নয়, এটি এক পবিত্র সাধনার পথ। গঙ্গা দেবীর স্তব পাঠ ভক্তের জীবনে জয়, শান্তি ও মোক্ষ দায়িনী। প্রতিদিন নিয়ম করে এই স্তোত্র পাঠ করলে মানুষের অন্তর ও কর্ম উভয় শুদ্ধ হয়। এই শ্লোক গঙ্গা স্রোতের শেষ স্তব হিসাবে চমৎকারভাবে উপযুক্ত। আমরা পরবর্তী শ্লোক, এই শ্লোকটি আগে হতো আর কি, যাই হোক। रोगं शोकं पापं तापं हर मे भगवति कुमति कलापं त्रिभुवनसारे वसुधाहारे तमसि गतिर्मम खलु संसार। रोगं शोकं पापं तापं हर मे भगवति कुमति कलापं त्रिभुवनसारे वसुधाहारे तमसि गतिर्मम खलु संसारे। রোগম মানে রোগ, শোকম শোক, পাপম পাপ, তাপম মানসিক বা শারীরিক কষ্ট। রোগম রোগ, শোকম শোক, পাপম পাপ, তাপম মানসিক বা শারীরিক কষ্ট। হরো মানে দূর করো, নাশ করো। মে মানে আমার। ভগবতী দেবী, ভাগ্যবতী, যেখানে গঙ্গাকে বোঝানো হয়েছে। কুমতি কলাপম কুচিন্তা ও দুষ্ট প্রভৃতির কার্যকলাপ। ত্রিভুবন সারে, তিন লোকের সারাংশ বা সার। ত্রিভুবনের মধ্যেও সেরা আর কি। বসুধাহারে, পৃথিবীকে অলঙ্কৃতকারী। তম তুমি, শিব হও গতি, একমাত্র আশ্রয় এবং মুক্তিপথ। মম আমার, হইল নিশ্চয় সংসারে, সংসারের ভেতর জাগতিক জীবন। হে দেবী গঙ্গে, তুমি আমার জীবনের সমস্ত রোগ, শোক, তাপ, পাপ এবং কুমতি, অশুভ চিন্তা ও কাজের প্রবৃত্তি দূর করো। তুমি ত্রিভুবনের মধ্যেও শ্রেষ্ঠ ও পৃথিবীর অলঙ্কার স্বরূপ। এই সংসারে তুমি আমার একমাত্র গতি, একমাত্র আশ্রয়। জয় মাতা গঙ্গা কি জয়। এই শ্লোকের মাধ্যমে ভক্ত তার অন্তরে দুঃখ, বেদনা, পাপ, কষ্ট থেকে মুক্তির আকুতি জানাচ্ছেন গঙ্গা দেবীর কাছে। গঙ্গাকে বলা হয় ত্রিভুবন সারে, অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিনটি লোকের মধ্যে শ্রেষ্ঠ। তিনি শুধু বাহ্যিকভাবে সূচি করেন, অন্তরকেও পবিত্র করেন। ভক্ত তার জীবন থেকে রোগ, শোক, পাপ, তাপ এবং কুমতি দূর করতে বলছেন, কারণ গঙ্গা দেবী তার একমাত্র ভরসা। এবং জটিল সংসার জীবনের মধ্যে এই শ্লোকটি গঙ্গার প্রতি একান্ত নিবেদন ও আত্মসমর্পণের প্রতীক, যেখানে ভক্ত ঈশ্বরীয় করুণার জন্য কাতর হয়ে।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, गंगा माता की जय, समस्त ভক্তবৃন্দ की জয়। ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাসে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।